কোন ব্যক্তি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলাইছে রাসূলের মধ্যে 10 জন সাহাবীর সার্টিফিকেট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বলেছে। বলেন সুবহানাল্লাহ। সেই কথা আছে কি নাই? হ্যাঁ, ইমানদার কোন ব্যক্তি যদি এই 10টা সাহাবীকে নাম যদি মুখস্থ করে অথবা আমল করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাত দেবে। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার জান্নাতে সাহাবীর নাম জানেন? বলেন তো। 1 নাম্বার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নাম্বার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নাম্বার হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নাম্বার হযরত আলী, 5 নাম্বার হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 6 নাম্বার হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 7 নাম্বার আব্দুর রহমান ইবনে আউফ, 8 নাম্বার হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, 9 নাম্বার হযরত সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 10 নাম্বার হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 10 জন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যখন এই কথা হযরত আলী শুনতে পেলেন, বললেন যে রাসূলুল্লাহ, তাহলে আমি যদি নামাজ নাও পড়ে আমাকে জান্নাত দিবে? বলে হ্যাঁ, তাও তোমাকে জান্নাত দিবে। বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আজকে সকালবেলা আমি আর ঘুম থেকে উঠব না, নামাজের জন্য আসবো না, ফজরে আসবো না। বললে আলী তুমি চলে যাও, ঈশান নামাজ পড়ে তুমি চলে যাও। কোন জান্নাতি মানুষ আযান শুনলে ঘুম পাড়তে পারে? বলেন পারে? রাসূল জানে কি জানে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন যাও, আলীকে বললেন যাও। যখন হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আকামত দেয়, হায়ালাস সালাহ হায়ালাস সালাহ হায়ালাল ফালাহ হায়ালাল ফালাহ কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ, হযরত আলী বলতেছে বিল্লাল ভাই একটু জায়গা দাও, আমাকে একটু দাঁড়ানোর জন্য, আগের কাতারে দাঁড়ানোর জন্য আমাকে জায়গা করে দাও। বলেন সুবহানাল্লাহ। রাসূল মুস্কি হাসি দিয়ে বললেন যে নামাজ পড়ার পর রাসূল ডানে বামে সালাম ফেরানোর পর রাসূল দেখে যে হযরত আলী পিছনে নামাজ আদায় করতেছে, নামাজ পড়েছে। রাসূল মুস্কি হাসি দিয়ে বললেন আলী, খবর কি? তুমি বলে ফজরে আসবে না? বললেন যে রাসূলুল্লাহ, যখন হযরত বিলাল আযান দিয়েছে, আমি আলী আর ঘুমের ঘরে তো দূরের কথা, বিছনায় আমার পীর আর থাকলে না, আমার একাই কেমন যেন করে আমি উঠে চলে এলাম। ঠিক আছে? সেজন্য আল্লাহ পাকের কোন জান্নাতি বান্দা, যারা নেককার বান্দা, কখনো ভালো কাজ থেকে বিরত থাকতে পারে না। আল্লাহ পাক আপনাকে আমাকে যেন ভালো আমল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করে।